চাঁদার জুলুম যেন দিন দিন বেড়েই চলেছে, যার জেরে অত্যাচারের ঘটনাও প্রায়শই প্রকাশ্যে আসছে। আর এবার কি হলো জানেন? শুনলে অবাক হবেন। শান্তিপুর রাস উপলক্ষে চাঁদার জুলুম এমন জায়গায় পৌঁছলো যে দাবি মতো চাঁদা না দেওয়ায় বাড়ি ভাঙচুর করলো দুষ্কৃতীরা। ঘটনায় চরম আতঙ্কে দিন কাটছে পরিবারের। যদিও খবর সামনে আসে যে বাড়িটি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী মলয় কাষ্ঠর। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্ত ক্লাবের সদস্য বলছেন মলয় কাষ্ঠ যিনি অভিযোগ তুলছেন ওটা তার বাড়িই নয়, কোনো সম্পর্কে সে এই বাড়িতে এসে থাকে বা সে এখানে এসে থাকতে শুরু করেছে সেটা সবাই জানে। কি অবস্থা একবার ভাবুন। শান্তিপুর রাসে চাঁদার জুলুমবাজি, দাবি মতো চাঁদা না দেওয়াই রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বাড়ি ভাঙচুর চালায় বলে খবর। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার লক্ষ্মীতলা পাড়া এলাকায়। লক্ষ্মীতলা পাড়া এলাকায় বাসিন্দা সুমিত্রা প্রামাণিক, তার স্বামী মারা গিয়েছেন। বাড়িতে তিনি ও তার এক দেওর মলয় কাষ্ঠ থাকেন। মলয় কাষ্ঠ সরকারি হ্যান্ডলুম এবং পাওয়ারলুম বিভাগে কর্মরত ছিলেন। গত 2005 সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তারপর থেকে পেনশন যা পান তা দিয়ে কোনো রকমের সংসার চলে তার। তিনি অভিযোগ তোলেন তাদের বাড়িতে লক্ষ্মীতলা পাড়া বারোয়ারি বেশ কয়েকজন যুবক চাঁদার জন্য আসে। প্রতি বছরই তার কাছ থেকে 500 টাকার চাঁদা ধার্য করা হয়, কিন্তু তিনি সেই টাকাটা দিতে অস্বীকার করেন। আর এতেই শুরু হয় জুলুমবাজি। বাড়তি টাকা দিতে অস্বীকার করায় হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই সকালে উঠে তিনি দেখেন রীতিমতো তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, বড় বড় ইট দিয়ে কাঁচের জানলা ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে চরম আতঙ্কে দিন কাটছে তাদের। এরপরই পরিবারের তরফে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা। অভিযোগকারী মলয় কাষ্ঠ তিনি কি বলছেন শুনুন। তারা এসেছিল, কি হয়েছিল? পাড়া ওই পুজো কমিটির কিছু ছিল, সকলের নামটাও আমি বলতে পারবো না। তার মধ্যে যেমন একজন শিবনাথ ঘোষ, আর একজন হচ্ছে সুরেশ আঁখারি, এরকম আরো 20-25 জন ছিল। কি বললো? এসে বললো যে এরকম। আমি বললাম দেখো ওরা তো কেউ এখন থেকেও বাড়ির লোক বাড়ি নেই, কালকে বা পরশু দিন এসে তুমি টাকা পয়সা চাঁদাটাকে নিয়ে যাও। তারপরে আমাকে বললো আপনার চাঁদা। আমি বললাম আমার চাঁদা তো কোনো অসুবিধাই নেই, এক্ষুনি দিতে পারবো না, কাল সকালে অথবা সন্ধ্যেবেলা এসে নিয়ে যাও, আমি যে চাঁদা দিই সেই চাঁদাটা দিয়ে দেবো। আমার চাঁদা ছিল 500 টাকা করে, আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বলে না বাড়াতেই হবে। না আমি বাড়াতে পারবো না, সে ক্ষমতা আমার নেই, কারণ আমার 1 পয়সা আয় নেই, আমি কোথা থেকে দেবো, আমি ওইটাই দিয়ে দেবো। আর তখন বললো না দিতেই হবে, না দিলে হবে না, আমার পক্ষে সম্ভব নয়। এর বেশি আমি কথা বলিনি, কিন্তু আমাকে একজন আজ থেকে অন্ধকারের মধ্যে থেকে বলেছে যে হ্যাঁ ওরা চাঁদা দেয় না, ও চাঁদা দিতে গেলে ঝামেলা করে। এই তারপরে ওরাও চলে গেছে। তারপরে ঘরে ঢুকে বলছি। তারপরে কি শুনলেন? তারপরে আর তো কিছু শুনিনি। রাতে কি হয়েছে? রাতে কি শুনলেন? রাতের কথা হতে আমি তো এখন এসে দেখছি যে ইট মেরে জানলার কাঁচ মাছ ভেঙে দিয়েছে। কারা এটা কারা করেছে মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে যারা এসেছিলেন তারাই করেছে। আর কারা? ওরা কি তখন কোনো বলেছিল কোন প্রকার যে দেখে নেবো ছেড়ে দাও? হ্যাঁ কি বলেছে? ও তো সবসময় বলছে হ্যাঁ দেখা যাবে, দেয় কি না দেয় দেখে নেবো। ও তো সবাইকেই বলে সব জায়গাতেই। আপনি কি এখন কোনো কাজ করেন? না। আপনি কি করতেন? আমি চাকরি করতাম। কিসে চাকরি? আমি ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন ক্যালকাটা। কতদিন হলো রিটায়ার করেছেন? আমি রিটায়ার করেছি প্রায় 2005 সালে কি 6 সালে। বাড়িতে আর কে কে থাকে? বাড়িতে আমাদের পরিবার সব আছে, তবে আমি বিয়ে সাথে করিনি, আমি একা। ওই পরিবারেরই আরেক সদস্য সুমিত্রা দেবী, সুমিত্রা প্রামাণিক, তিনি কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। সঙ্গে ওই কথা হয়েছে। কি কথা? কি কথা? ওই কথা হয়েছে, চাঁদা চেয়েছে। আমার দেওর বলেছে বৌদি বাড়ি নেই, কালকে এসে নিয়ে যাস। এবার ওকে বলেছে তাহলে আপনার চাঁদাটা। তখন ও বলেছে যে আমার চাঁদা তো আমি এখন নিয়ে আসিনি, ওর বাড়ি অন্য জায়গায়, আমার চাঁদা তো আনিনি, আমি কালকে তাহলে দিয়ে দেবো, তবে আমি যা দিই তাই তো বলেছে যে না 500 টাকা আপনি দিলে হবে না, এবার আমাদের খুব জাঁক, এবার বেশি দিতে হবে। তা ও বলেছে আমার বেশি দিবার ক্ষমতা নেই।
এই হয়েছে কথা, আর তারপর কিছুই কিছু হয়নি। হুমকি টুমকি দেখিয়েছে যে ঠিক আছে? তারপরে যাওয়ার সময় বলে গিয়েছে ঠিক আছে দেখে নেব, কি পারি করে নেব। তারপরে কি দেখলেন সকালে? সকালে উঠে দেখলাম জানলার কাঁচ ভাঙা। আপনি তখন কোথায় ছিলেন যখন আপনার বাড়িতে এসেছিল? আমি তখন আমার মেয়ের বাড়ি গিয়েছিলাম। আচ্ছা, কি দিয়ে ভেঙেছে? কি ইট ইট দিয়ে, বড় বড় ইটের চাঙর দিয়ে ভেঙেছে। কি মানে 3-4টে ইটের বড় বড় আধখানা ইট পড়ে আছে। বাড়িতে আর কে থাকে? কেউ থাকে না, আমি একা থাকি। কিরকম ভয় লাগছে? হ্যাঁ নিশ্চয়ই ভয় তো করছি। পাড়ায় বাস করতে গেলে যদি ওই রকম ঝামেলা করে তাহলে তো ভয় লাগবেই। মূলত আপনার কাছে তো চাঁদা দেখা হয়নি আপনার না, আমার সঙ্গে চাঁদার কোনো কথাই হয়নি আমার সঙ্গে। যারা এসেছিল কোন বাড়ির ছিল তারা? লক্ষ্মীতলা পাড়া বারোয়ারি ছিল। এই যে ঘটনা ঘটিয়েছে মানে এরাই ঘটিয়েছে বলে অনুমান আমার তো মনে হচ্ছে এরাই করেছে, তা নাহলে কে করবে? এখন কি থানায় এসেছেন? হ্যাঁ অভিযোগ জমা দিচ্ছেন? হ্যাঁ, কি চাইছেন আপনি? আমি চাইছি এরকম ধারা করলে পারে আমি বাস করব, আমার ভয় করছে, এর একটা ব্যবস্থা হোক। যদিও লক্ষ্মীতলা বারোয়ারির সদস্যরা দাবি করেছে ওই দুজনে যে অভিযোগ করছে, মানে দুজন মিলে যা অভিযোগ করছেন সেগুলো ভিত্তিহীন। মলয় কাষ্ঠ যিনি অভিযোগ তুলছেন ওটা তার বাড়িই নয়, কোন সম্পর্কে এসে সেই বাড়িতে এসে থাকে সেটা সবাই জানে। আর বাড়ি ভাঙচুর কিংবা চাঁদার জুলুম সম্পূর্ণ মিথ্যা অভিযোগ বলছেন ক্লাব সদস্যরা। শোনাবো এরকমই এক ক্লাব সদস্যের বক্তব্য। মানে বক্তব্যটা ভুল আছে, কেন মলয় কাষ্ঠ বাড়ি আমরা জানি, ওটা মলয় কাষ্ঠ বাড়ি নয়, ওটা সুমিত্রা দেবীর বাড়ি। মলয় কাষ্ঠ দীর্ঘদিন ওখানে থাকেন, ওনার কী ব্যাপার আছে না আছে আমরা তো জানি না, তবে যেটুকু জিনিসটা খুব একটা ভালো কিছু নয়, বহুদিন ধরে ওখানে থাকেন, যার জন্যই আমাদের একটু অন্যরকম দৃষ্টি হলে আমরা ওই বাড়িতে খুব একটা যাতায়াত করি না। জিনিসটা খারাপই লাগে আমাদের চোখে। তিনি একটা মানুষ, সে এক বাড়ি ছেড়ে অন্য লোকের বাড়িতে থাকবে, এটা তো জিনিসটা ভালো নয়। এটা আমাদের পাড়া খুব ভদ্রপাড়া বলেই এসব গেঞ্জামে যায় না, কোনো কিছু দায়িত্ব আমরা নিই না, কিন্তু বহুদিন ধরেই সম্পর্কটা ওদের রয়েছে। এবার আমরা ওনার কাছে কাটতে যাই, মানে সুমিত্রা দেবীর বাড়িতে চাঁদা কাটতে গেছিলাম আমরা, গতবার 500 টাকা ওনার চাঁদা কাটা ছিল। উনি ছিল না বাড়িতে। এবার উনি কালকে বাড়িও ছিলেন না। কে? সুমিত্রা দেবী ছিল না? হ্যাঁ, ওদের সুমিত্রা দেবী বাড়িও ছিলেন না। মলয় বাবু ছিল। হ্যাঁ, এবার উনি কিন্তু ওই বাড়ির লোক না, উনি অন্য বাড়ির লোক, উনি ওই বাড়িতে থাকেন। সেটা আপনারা বুঝবেন কী জন্য থাকে না থাকে, জিনিসটা মোটে ভালো নয় থাকাটা, এটা সবাই জানে, তবু আমরা কিছু বলি না, যাকে তার বাড়ি তাদের পার্সোনাল ব্যাপার। আচ্ছা, তা আমার কাছে চাঁদা কাটতে হবে, তা 500 টাকা বেশি উনি দেবেন না বলেছেন। আমাদের 500 টাকা ছিল, এবার আমাদের 75 বছর সবাইকেই চাঁদা একটু বেশি কাটার কথা হয়েছে, মিটিং করে জানানো হয়েছে, বাড়ি বাড়ি গিয়েও বলে আসা হয়েছে। সব কিছু বহুদিন ধরে আমরা বলছি যে আমাদের এবার 75 বছর বাজেটটা একটু বেশি, চাঁদা একটু বেশি দেবে। আর আমরা কোনো বাড়ি কারোর কাছে জোর করে চাঁদা কাটি না, আর কোনোদিনই কাউকে প্রেশার দিয়েও চাঁদা কাটি না এইভাবে। তা করার পর ওনার কাটাবে না, 500 টাকা বেশি আমরা দেবো না, আমি যা দিয়ে আসি তাই দেবো। অ্যাকচুয়ালি তুমি বাড়ির মালিক না, ওর তো বলার অধিকারই নেই কত টাকা চাঁদা দিয়ে না দেবে। তখন বলি তাহলে আপনার দিতে হবে না, 500 টাকা আমরা নেবো না, এই বলে আমরা চলে এসেছি। এবার পরে আমরা শুনছি আজকে যে ওনার কাঁচের দেয়াল না কি কাঁচের জানলা ফাল্লা কিছু ভাঙা হয়েছে। এবার উনি বলছেন যেটা যে হুমকি দেখিয়েছেন। না না, আমাদের পাড়ার কোনোদিন হুমকি, আপনার আমাদের ব্যাকগ্রাউন্ড দেখবেন পাড়ার, আরও কাউকে জিজ্ঞেস করেন, এতদিন তো চাঁদা করছে, আজ এখানে 75 বছর হচ্ছে, বহুদিন তো 300-350 বছর জগত্রী পুজো হচ্ছে, কারো কাছে চাঁদা আমরা হুমকিতে কাটি না। তার অভিযোগ তোলা সম্পূর্ণ ভিত্তিহীন। ভিত্তিহীন ওনার অভিযোগ। আপনারাও কি পরবর্তীকালে থানায় যেতে পারেন? যদি ডাকে যেতে হবে আমাদের, আমরা অবশ্যই। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।